সাহেব বলল যে মিজানুর রহমান আজহারির মাথাটা যদি কেউ আমাকে এনে দিতে পারে, তাকে হত্যা করতে পারে, তার বাজেট পুরস্কার হলো 10 লক্ষ টাকা। সাথে সাথে আমার মাথায় এসে গেল সেই কারবালার ইতিহাস। কিসের ইতিহাস? ইমাম হোসাইনের মস্তক যে আমার দরবারে হাজির করতে পারবে তার জন্য একটা টাকা বাজেট করেছিল ইয়াজিদ। গতকাল একজন পীর সাহেব, উনি সঠিক পীর সাহেব হোক আর বেঠিক হোক, পীর তো নামের আগে তো পীর লেখা থাকে, থাকে না? থাকে। পীর সাহেব তিনি বলেছেন মিজানুর রহমান আজহারির মাথা যদি কেউ আমাকে এনে দিতে পারে তার জন্য 10 লক্ষ টাকা বাজেট। কত লক্ষ টাকা বাজেট? নাউজুবিল্লাহ তো বলতে পারলেন না। কত বড় বেয়াদব একজন পীর সাহেব মানুষ। বিনা কারণে আপনি একটা মোনাফেককেও হত্যা করতে পারবেন না, তাকে আগে স্পেস দেওয়া লাগবে। সে যদি তাওবা করে, যদি ফিরে আসে, তাকে আপনি স্পেস দেন, জায়গা করে দেন সে ঢুকার মতো। তারপর যদি সে না আসে, আপনাকে বুঝতে হবে, আপনাকে সূরা লাহাব থেকে শিক্ষা নিতে হবে। সূরা লাহাব নাজিলের পর আবু লাহাব 10 বছর বেঁচেছিলেন। কত বছর? 10 বছর। এই 10 বছরে যদি আবু লাহাব কালেমা পড়ে মুসলমান হতেন, তাহলে আল্লাহর আয়াত মিথ্যে হতো। কি হতো? মিথ্যা হতো। তার মানে আল্লাহ তাআলা জানেন আবু লাহাবের কপালে হেদায়েত নাই, সেজন্য সে বেঁচে থাকতেই সূরা লাহাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছেন রব। এই পীর সাহেব বলল যে মিজানুর রহমান আজহারির মাথাটা যদি কেউ আমাকে এনে দিতে পারে, তাকে হত্যা করতে পারে, তার বাজেট পুরস্কার হলো 10 লক্ষ টাকা। সাথে সাথে আমার মাথায় এসে গেল সেই কারবালার ইতিহাস। কিসের ইতিহাস? ইমাম হোসাইনের মস্তক যে আমার দরবারে হাজির করতে পারবে তার জন্য একটা টাকা বাজেট করেছিল ইয়াজিদ। কি করেছিল ইয়াজিদ? সেজন্য মুসলমান হলো 2 প্রকার, একটা হোসাইনি মুসলমান আর একটা হলো ইয়াজিদি মুসলমান। যারা বলে আমরা সুন্নি সুন্নি, আসলে ওরা সুন্নি নয়, ওরা হলো ইসলামের সুন্নি। ইসলামকে তারা চুরি করেছে। কি করেছে? চুরি করেছে। কেমনে চুরি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। তুমি ইসলামের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এটা হতে পারে না। তুমি সহজটা মেনে নেবা আর কঠিনটা মেনে নেবা না, এটা হতে পারে না। তুমি কোরআন দিয়ে তাবলীগ করবা, তাহলে তোমার ওপর বিপদ আসবেই। আর ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে জিকির, ফাজাইলে রমাদান, এই কিতাবগুলি দিয়ে যদি তাবলীগ করো, তাহলে তোমার ওপর বিপদ তো আসা দূরের কথা, তার বদলা তোমাদের ওপরে আসবে নিরাপত্তা। কি আসবে? নিরাপত্তা। বুঝা গেল কোরআন দিয়ে যদি কেউ তাবলীগ করে দাওয়াত দেয়, তার ওপর বিপদ আসবেই।